বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো স্বাভাবিকভাবে আমাদের পরীক্ষা পর্ব চলছে, তো এই মুহূর্তে তোমাদের জন্য জিওগ্রাফির একটা প্রশ্ন শেয়ার করছি। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নগুলোকে নিয়েই কিন্তু এই প্রশ্ন, এবং এই প্রশ্নের ভেতরে যে প্রশ্নগুলো আমি এই মুহূর্তে তোমাদের জন্য শেয়ার করছি খুবই ইম্পর্টেন্ট এবং পরীক্ষায় আসার মতো করে প্রশ্ন। তোমরা জানো যে বিগত দিনে তোমাদের জন্য যে প্রশ্নগুলো শেয়ার করেছি বা যে সাজেশনের বিষয়গুলো শেয়ার করেছি, তার মধ্যে থেকে তোমরা কিন্তু সমস্ত সাবজেক্টগুলোতে একদম 100% কমন পেয়েছো। সেটা বাংলা বলতে পারো, সেটা ইতিহাস বলতে পারো, সেটা ইংরেজি বলতে পারো। তো এবার জিওগ্রাফির পালা আমাদের। তো চলো আমরা জিওগ্রাফি নিয়ে আমরা আজকের আলোচনা করব প্রশ্ন উত্তর সহ। প্রথমেই আমরা এমসিকিউ প্রশ্ন, যেখানে আমরা 14টা প্রশ্ন পাবো এবং 14টা প্রশ্নেরই আমাদের উত্তর করতে হবে। তো চলো আমরা পরপর প্রশ্ন এবং উত্তরগুলো একটু জেনে নিই। আমাদের প্রথম যে প্রশ্নটা রয়েছে, দেখো প্রথম প্রশ্ন আমাদের যেটা রয়েছে সেটা হচ্ছে, পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহের নাম কি? অপশানে আলাস্কার হোবার্ট, আলাস্কার মালাস্পিনা, গ্রিনল্যান্ডের পিটারম্যান, গ্রিনল্যান্ডের স্ট্রম। তো উত্তরটা কি? উত্তরটা হচ্ছে আলাস্কার মালাস্পিনা হচ্ছে পৃথিবীর বৃহত্তম পাদদেশীয় হিমবাহ। দ্বিতীয় প্রশ্ন, ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয় কি? জলপ্রপাত, গিরিখাত, হিমশৈল নাকি আঁকাবাঁকা গতিপথ? তো জলপ্রপাত মানে হচ্ছে এরকম উপর থেকে নিচের দিকে পড়বে, তো স্বাভাবিকভাবে এটা কিন্তু আমাদের ঝুলন্ত উপত্যকায় সৃষ্টি হয়। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে জলপ্রপাত। তারপরের প্রশ্ন যেটা রয়েছে, পাশাপাশি অবস্থিত অণুগুলির সংস্পর্শের মাধ্যমে উত্তাপের অপসারণ প্রক্রিয়াকে কি বলে? যখনই একে অপরকে টাচ করবে তখনই তাকে বলা হয় কি? তাকে বলা হয় পরিবহন প্রক্রিয়া। তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে পরিবহন। পরবর্তী প্রশ্ন, উত্তর গোলার্ধের শীতলতম মাস কোনটি? একদম সহজ প্রশ্ন। ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি নাকি জুলাই? উত্তর গোলার্ধের শীতলতম মাস কিন্তু জানুয়ারি। অনেকে ডিসেম্বরের সঙ্গে গুলিয়ে ফেলে, কিন্তু সবথেকে বেশি শীতলতম মাস সেটা হচ্ছে জানুয়ারি উত্তর গোলার্ধের। পরবর্তী প্রশ্ন, চাঁদ পৃথিবীর সর্বাধিক দূরত্ব, চাঁদ ও পৃথিবীর সর্বাধিক দূরত্ব কত? 4,07,000, 3,56,000, 3,84,000, 14,95,00,000? উত্তর হচ্ছে 4,07,000। ঠিক আছে, চাঁদ ও পৃথিবীর সর্বাধিক দূরত্ব। পরবর্তী প্রশ্ন, সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণ? পৃথিবীর আবর্তন, সমুদ্র জলের লবণতার পার্থক্য, সমুদ্র জলের উষ্ণতার পার্থক্য নাকি নিয়ত বায়ুপ্রবাহ? উত্তর হচ্ছে কি? নিয়ত বায়ুপ্রবাহ। পরবর্তী প্রশ্ন, তেজস্ক্রিয় বজ্রের প্রধান উৎসস্থল কি? শিল্প কারখানা, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, জলবিদ্যুৎ কেন্দ্র, জল শোধন কেন্দ্র? প্রশ্নটা তেজস্ক্রিয় বজ্র সবচেয়ে বেশি কোথায় পাওয়া যায়? পারমাণবিক কেন্দ্রগুলোতে। পরবর্তী প্রশ্ন, ভারতের দ্বিতীয় উচ্চতম গিরিপথের নাম কি? দ্বিতীয় উচ্চতম গিরিপথ চাংলা, জজিলা, বানিহাল নাকি থাংলা? তো উত্তর হচ্ছে থাংলা কি গিরিপথ। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন চলে আসো, ভারতের একটি স্বাদু জলের হ্রদের নাম কি? স্বাদু জলের হ্রদ অষ্টমুদি, কোলেরু, পুলিকট নাকি চিল্কা? স্বাদু জলের হ্রদের নাম হচ্ছে কোলেরু। পরবর্তী প্রশ্ন, ল্যাটেরাইট মৃত্তিকা দেখা যায় কোথায়? অপশানে কী রয়েছে? রাজস্থানের মরুভূমি, গাঙ্গ সমভূমি, ছোটনাগপুর মালভূমি, উত্তরের পার্বত্য অঞ্চল? উত্তর হচ্ছে ছোটনাগপুর মালভূমি অঞ্চলে দেখা যায় ল্যাটেরাইট মৃত্তিকা অঞ্চল। পরবর্তী প্রশ্ন, ইটের মতো শক্ত ও লাল রঙের মৃত্তিকাকে কি বলা হয়? কৃষ্ণ, লোহিত, ল্যাটেরাইট নাকি পটজল? উত্তর হচ্ছে ল্যাটেরাইট মৃত্তিকা। পরবর্তী প্রশ্ন, ভারত সরকারের অরণ্য গবেষণাগারটি কোথায় অবস্থিত? মুসৌরি, নৈনিতাল, দেরাদুন নাকি পাটনা? তো উত্তরটা কী হবে? উত্তরটা হচ্ছে দেরাদুন। ভারত সরকারের অরণ্য গবেষণাগার কোথায়? দেরাদুনে। পরবর্তী প্রশ্ন, বল উইভিল পোকার আক্রমণ ঘটে কোন গাছে? চা, কফি, ইক্ষু নাকি কার্পাস বা তুলো? তো উত্তর হচ্ছে কার্পাস বা তুলোতে কিন্তু বল উইভিল পোকার আক্রমণ ঘটে। পরবর্তী প্রশ্ন, টোপোগ্রাফিক্যাল শব্দের অর্থ কী? স্থান বিবরণী, ভূমিরূপের গঠন, রাজনৈতিক সীমানা নাকি উপগ্রহ চিত্র? টোপোগ্রাফিক্যাল শব্দের আক্ষরিক অর্থ হলো স্থান বিবরণী। ঠিক আছে, পরবর্তী প্রশ্ন আমাদের যেটা থাকবে সেটা হচ্ছে এসএকিউ টাইপের প্রশ্ন, তার মধ্যে শুদ্ধ অশুদ্ধ আছে। তো তোমরা কিন্তু শুদ্ধ অশুদ্ধ পারলে, আমি এখানে ক্রস বা টিক দিয়েছি, তোমরা কিন্তু সেটা করবে না, দাগ নম্বর দিয়ে কিন্তু শুধুমাত্র মানে যদি ঠিক হয় তাহলে সু লিখবে, আর যদি ভুল হয় তাহলে শুধু অ লিখবে, এই কাজটুকু কিন্তু করবে। ঠিক আছে, এবার যেটা কথা, আর একটা কথা বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে শর্ট টাইপের প্রশ্ন বা এমসিকিউ টাইপের প্রশ্ন, এগুলো লেখার জন্য কিন্তু শুধুমাত্র এই দাগ নম্বর দেবে। ধরো 1.9 দাগ নম্বর দিয়ে খ দাগ লিখে কোলেরু লিখে দিলে ব্যাস, এরকম শুধুমাত্র দাগ নম্বর দিয়ে লিখবে, নাহলে কিন্তু পরীক্ষা হলে শেষ করতে পারবে না। তো চলো এসএকিউ টাইপের প্রশ্নের উত্তরগুলো দেখে নিই। প্রথম, ক্যানিয়নের নিম্নক্ষয় অপেক্ষা পার্শ্বক্ষয় বেশি হয়, ভুল কথা। বায়ুমণ্ডল একটি মিশ্র গ্যাসীয় পদার্থ, ঠিক। লু একটি আর্দ্র শীতল প্রকৃতির বায়ু, এটা একদমই ভুল, শীতল নয়, উষ্ণ। তারপর হচ্ছে নদীর জলে রোগ সৃষ্টিকারী জীবাণুকে কলিফর্ম বলে, এটা কিন্তু ঠিক। মেঘালয়ের রাজধানী হলো গুয়াহাটি, এটা কিন্তু ভুল। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে জম্মু কাশ্মীরে তুষারপাত হয়, এটা কিন্তু ঠিক। উপগ্রহ চিত্রে লাল বর্ণের রেখার সাহায্যে সড়কপথ বোঝানো হয়, এটা কিন্তু ভুল। পরবর্তী প্রশ্ন, শূন্যস্থান পূরণ। এসকার হিমবাহের ড্যাশ কার্যের ফলে সৃষ্ট? উত্তর হচ্ছে সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট। শীততাপ নিয়ন্ত্রণ যন্ত্র বা এসি যেটাকে বলা হয়, সেই এসি ব্যবহারের ফলে বায়ুমণ্ডলে ড্যাশ গ্যাস নির্গত হয়, উত্তর হবে সিএফসি। বায়ুর ড্যাশ বাড়লে চাপ কমে, উত্তর হচ্ছে উষ্ণতা। পৃথিবীর ড্যাশ বলের প্রভাবে গৌণ জোয়ার সৃষ্টি হয়, উত্তর হচ্ছে কেন্দ্রাতিক বল। বজ্র কাগজ একটি ড্যাশ ধরনের কাগজ, উত্তর হচ্ছে পুনর্চক্রিমূলক কাগজ। ড্যাশ বিন্ধ্য পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ, উত্তর হচ্ছে মানপুর। 2011 সালের আদমশুমারি অনুযায়ী ভারতের সাক্ষরতার হার কত? উত্তর হচ্ছে 74.0
0.04%। তারপরে চলে আসো আমাদের এসএকিউ কোশ্চেন। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক কে? উত্তর হচ্ছে পাওয়েল। ভিসহর্ন পিরামিড চূড়া কোথায় অবস্থিত? উত্তর সুইজারল্যান্ডে। পৃথিবীর বৃহত্তম মরুভূমির নাম কি? উত্তর হচ্ছে সাহারা। ভারতের দুটি বৃষ্টিচ্ছায়া অঞ্চলের উদাহরণ দাও। এটা হচ্ছে শিলং পশ্চিমঘাট পর্বতমালার পূর্বঢাল। এখানে একটু মিস্টেকলি অন্য কিছু লেখা হয়ে গেছে, যাই হোক, শিলং এবং পশ্চিমঘাট পর্বতমালার পূর্বঢাল। পরবর্তী প্রশ্নটা, কোন বৃষ্টিকে সীমান্ত বৃষ্টি বলে? উত্তর হচ্ছে নাতিশীতোষ্ণ ঘূর্ণ বৃষ্টিকে। শীতল পেরু স্রোতের অপর নাম কি? উত্তর হচ্ছে হাম্বোল্ট স্রোত। নীলগিরি পর্বতের উচ্চতম শৃঙ্গের নাম কি? উত্তর হচ্ছে দোদাবেতা। মৌসুমী শব্দটির অর্থ কি? উত্তর হচ্ছে ঋতু। এবার আমরা চলে আসবো ডান দিকের সঙ্গে বাম দিকের মিলন। তো বৃষ্টিপাত মাপক যন্ত্র, বৃষ্টিপাত মাপক যন্ত্র, ক্রান্ত চিরহরিত অরণ্য, ল্যাব্রাডর স্রোত আর জর্জেস ব্যাংক একদিকে রয়েছে, আর একদিকে রয়েছে চিরগোধূলি অঞ্চল, ভগ্নচড়া রেইন গেজ আর আটলান্টিক মহাসাগর। তা বৃষ্টিপাত মাপক যন্ত্রের নাম হচ্ছে রেইন গজ, ক্রান্তীয় চিরহরিত অরণ্য যেটা হচ্ছে তোমার চিরগোধূলি অঞ্চল, ল্যাব্রাডর স্রোত যেটা আটলান্টিক মহাসাগর দেখা যায়, আর জর্জেস ব্যাংক হচ্ছে আমাদের একটা ভগ্নচড়ার নাম। তারপরে চলে আসবো আমরা 2 মার্কের জন্য মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন দেখে নাও। ড্রামলিন বা ডোলড্রামস কাকে বলে? অ্যারোসল কি বা ভগ্নচড়া কাকে বলে? ইউট্রোফিকেশন কি অথবা বজ্র ভরাটকরণ পদ্ধতি কি? শিকড় আলগা শিল্প বলতে কি বোঝো বা রজ্জুপথের দুটি সুবিধা লেখো। মৌসুমী বিস্ফোরণ সংজ্ঞা দাও অথবা রবি ফসল কাকে বলে? দৃশ্যমান বর্ণালী কাকে বলে অথবা এরিয়াল ফটোগ্রাফ কাকে বলে? 3 মার্কের কোশ্চেন। সকল নদীর মোহনায় বদ্বীপ সৃষ্টি হয় না কেন? অথবা নদী উপত্যকা ও হিমবাহ উপত্যকার মধ্যে তিনটি পার্থক্য লেখো। কঠিন বজ্রের সৃষ্টির উৎসগুলো কী কী বা বজ্র ব্যবস্থাপনার গুরুত্ব উল্লেখ করো। ইঞ্জিনিয়ারিং শিল্পের শ্রেণীবিভাগ করো অথবা জনগণত্বের 3টি বৈশিষ্ট্য লেখো। ভূসমলয় উপগ্রহ ও সূর্য সমলয় উপগ্রহের মধ্যে 3টি পার্থক্য লেখো অথবা ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের 3টি ব্যবহার লেখো। দেখো যে প্রশ্নগুলো দিয়েছি না, এই প্রশ্নগুলো ভালো করে প্র্যাকটিস করে যাও, বারবার বলছি। আচ্ছা, এবার চলে আসো তারপরে আমাদের 5 মার্কের প্রশ্ন। প্রথমটা রয়েছে নদীর সঞ্চয়কার্য অথবা ক্ষয়কার্যের ফলে গঠিত একটাই আসবে, আমি একটু দুটো দিয়েছি কারণ আশা করছি যে দুটোর মধ্যে একটা পাবে। নদীর সঞ্চয়কার্য অথবা ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি ভূমিরূপের চিত্র বর্ণনা দাও। পৃথিবীর বায়ুমণ্ডলে উষ্ণতা তারতম্যের কারণগুলি আলোচনা করো। বিশ্ব উষ্ণায়নের প্রভাবগুলি সংক্ষেপে আলোচনা করো। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। এবার আসবো আমরা আঞ্চলিক ভূগোল থেকে 5 মার্কের প্রশ্ন। ভারতের পূর্ব ও পশ্চিম উপকূলীয় সমভূমির প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য লেখো। ভারতের চা চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশে বর্ণনা দাও। পূর্ব ও মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি ব্যাখ্যা করো। ভারতের জনসংখ্যার অসমবন্টনের 5টি প্রধান কারণ আলোচনা করো। এবার আমাদের ম্যাপ পয়েন্টিংয়ের জন্য কী নিয়মকানুন সে সম্পর্কে আগেই বলেছি। এবার চলো কী কী ম্যাপ পয়েন্টিং এখানে রয়েছে দেখে নাও। এর মধ্যে থেকেও পাবে আরাবল্লী পর্বত, লোকটাক হ্রদ, কৃষ্ণা নদী একটি বৃষ্টিচ্ছায়া অঞ্চল, ভারতের একটি ল্যাটেরাইট মৃত্তিকাযুক্ত অঞ্চল, ভারতে বছরে 2বার বৃষ্টিপাতযুক্ত অঞ্চল, ভারতের একটি কার্পাস উৎপাদক অঞ্চল, পশ্চিম ভারতের একটি পেট্রোকেমিক্যাল শিল্পকেন্দ্র, ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল এবং দক্ষিণ ভারতের বৃহত্তম বন্দর। তো এই হলো আমাদের প্রশ্ন এবং তার সঙ্গে কিন্তু আমরা উত্তরগুলো শেয়ার করলাম। বিশেষ করে এমসিকিউ এবং এসিকিউ টাইপের প্রত্যেকটা প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের সামনে শেয়ার করলাম, কারণ এগুলো তোমাদের একটু প্র্যাকটিসেরও ব্যাপার রয়েছে বা তোমরা কিন্তু বুঝতে পারবে যে তোমাদের এই মুহূর্তে লেভেলটা কোন জায়গায় দাঁড়িয়ে রয়েছে বা তোমরা কেমনভাবে পড়েছো। আর এই টাইপসের প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে এবং এখান থেকে অনেক প্রশ্ন কিন্তু কমন পেতে চলেছে। এটুকু বলে আজকের আলোচনা শেষ করলাম। সকলের পরীক্ষা ভালো হোক। ধন্যবাদ।